আজ অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য তৃতীয় পর্যায়ক্রমিক যে মূল্যায়ন 2024 সালে ফাইনাল পরীক্ষা হতে চলেছে, ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ সংস্থা দ্বারা পরিচালিত প্রশ্নপত্র তোমাদের সাথে শেয়ার করছি। তোমাদের পূর্ণমান 70 এবং সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এর পরবর্তীতেও কিন্তু একাধিক সংস্থা দ্বারা পরিচালিত তোমাদের প্রশ্নপত্র এখানে শেয়ার করব, তাই সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আজকে শুরু করছি ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র। এখানে একের দাগ পূর্ণবাক্যে উত্তর দিতে হবে যে কোনো 10টি। এখানে 10 নম্বরের থাকবে, 1 নম্বরের 10টা 10। একের দাগ আর্য সমাজ কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর আমি জানিয়ে যাচ্ছি, তোমরা উত্তরগুলো একটু দেখে নাও আর এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো। উত্তর হবে 1875। 2-এর দাগ কত খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়? উত্তর 1793 খ্রিস্টাব্দে। 3-এর দাগ এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠাতাকে? উত্তর হবে উইলিয়াম জোন্স। 4-এর দাগ ঔরঙ্গজেবের মৃত্যু হয় কত খ্রিস্টাব্দে? উত্তর 1707 খ্রিস্টাব্দে। 5-এর দাগ হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া বইটির লেখককে? এখানে বইটির লেখক হবে জেমস মিল। তারপরে আছে 6-এর দাগ সীমান্ত গান্ধী কাকে বলা হয়? উত্তর খান আব্দুল গফ্ফার খানকে সীমান্ত গান্ধী বলা হয়। কৃতজ্ঞতার স্বরূপ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও আর ভিডিওটি বেশি বেশি করে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, তারাও যাতে এটা পেয়ে অনেক বেশি উপকৃত। আর এই প্রশ্নপত্রটি কিন্তু ফাইনালে একাধিক স্কুলে হুবহু কমন আসতে চলেছে, তাই তোমরা মোটেও অবহেলা না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তারপরে 7-এর দাগের প্রশ্ন, এখানে কি বলছে? বঙ্গভঙ্গ রদ করা হয় কবে? উত্তর 1911 সালে। 8-এর দাগ ভারতীয় সংবিধানে 42তম সংশোধন কত সালে হয়েছিল? উত্তর 1976 খ্রিস্টাব্দে। 9-এর দাগ মুর্শিদ কুলি খানের পর সুবা বাংলায় কে ক্ষমতাসীন হয়েছিলেন? উত্তর আলীবর্দী খাঁ। 10-এর দাগ ক্রিপস মিশন কবে ভারতে আসে? উত্তর 1946 খ্রিস্টাব্দে। 11-এর দাগ বেট্টি প্রথা কি? উত্তর হবে তেলেঙ্গানাতে প্রচলিত বাধ্যতামূলক করের নাম ছিল বেট্টি প্রথা, আর বেট্টি প্রথা মানে বেগার শ্রম। আর 12-এর দাগ চিপকো আন্দোলন কোথায় হয়েছিল? উত্তর উত্তরাখণ্ডের গাড়োয়ালে। এটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট প্রশ্নপত্র তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য, তাই তোমরা মোটেও অবহেলা না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তারপরে 2-এর দাগ সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে হবে। তোমাদের 5টি আছে, দেখো। 1-এর দাগ কী বলছে? স্বাধীন ভারতের সংবিধানের মূল রূপকার কে ছিল? এখানে উত্তর হবে B.R. আম্বেদকর। তোমরা উত্তরগুলো দেখো আর এগুলো মিলিয়ে নাও আর বেশি বেশি করে প্র্যাকটিস করো, আরও পরবর্তীতে এরকম ধরনের সেট কিন্তু তোমরা পেয়ে যাবে। 2-এর দাগ বক্সারের যুদ্ধ হয়েছিল 1764 খ্রিস্টাব্দে। 3-এর দাগ ভারত বিভাজনের পরিকল্পনা করেছিলেন? উত্তর হবে লর্ড মাউন্টব্যাটেন। 4-এর দাগ ইনকলাব শব্দের অর্থ কী? উত্তর বিপ্লব। 5-এর দাগ কলকাতা দখল করে নবাব সিরাজদৌল্লার নাম রাখেন? উত্তর হবে আলীনগর। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি নতুন কোনো ভিডিওর প্রয়োজন হয় তাও কমেন্টে জানাবে। আর ভিডিও শেষে অবশ্যই একটা লাইক করে দিয়ে যাবে। আরও নতুন নতুন ভিডিও কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে, সেই জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। তোমরা পরের ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। এরকম ধরনের ভিডিও কিন্তু তোমরা একাধিক পেয়ে যাবে। তোমরা প্রশ্নগুলো স্কিপ না করে তোমরা স্ক্রিনশট দিয়ে বা পোস্ট করে প্রত্যেকটি প্রশ্ন মনোযোগ সহকারে দেখো আর ভালো করে প্র্যাকটিস করো। এরকম ধরনের প্রশ্নপত্র কিন্তু তোমাদের একাধিক আসতে চলেছে, তাই তোমরা মোটে অবহেলা না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর সবার শেষে একটা লাইক করে দিয়ে যাও। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো। আজ সবাইকে অনেক অনেক অভিনন্দন জানিয়ে ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি। আরও পরবর্তীতে নতুন নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো, তাই তোমরা সেগুলো দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।